লোকের অভাব নাই। এমপি যদি দয়ার গুণে হয়ে যায় তাহলে লোকের যদি অভাব না হয়, আমার মদিনাওয়ালা নবী কি পরিমাণ দয়ার গুণে গুণান্বিত জানো? ওই নবীর দয়ার গুণের কাছে এরা এত পরিমাণ গলপারা হয়ে গেলেন, যেই নবীর দয়ার কাছে নবীর বিরোধিতা এরা করতে জানে না। যদিও গোপনে গোপনে কাফেররা যাইয়া বিরোধিতা করে, কিন্তু প্রকাশ্যে যাইয়া ওই নবীর সামনে এরা সব মত জানু হয়ে যায়। বান্দারা, এই আয়াতের দ্বারা প্রথম শিক্ষা হলো বান্দাদের জন্য, সব নেতাদের জন্য। নেতা যারা হবে এরা রূঢ় আচরণ কারো সাথে করবে না, কারো সাথে খারাপ ব্যবহার করবে না। এরা এত পরিমাণ দয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে। যিনি মেম্বার উনি সবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ যাকে মায়া করে এই ইউনিয়নের বড় প্রতিনিধি চেয়ারম্যান বানালেন, উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এমপি উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এলাকার বড় মাতবর উনি সবার সাথে ভালো আচরণ করবে। আবার বিচারের বেলায় ধনীর বেলায় একরকম করবে, গরিবের বেলায় আর একরকম করবে। এরকম আচরণের অধিকারী সে হবে না। ধনীর পোলা যদি অন্যায় করে তাহলে এর বেলায় 16 আনা বিচার হয়ে যাবে। আবার গরিবের পোলা যখন কোনো অন্যায় অপরাধের মধ্যে নিযুক্ত হবে তার বেলাও 16 আনা বিচার হয়ে যাবে। কিন্তু আমগো এলাকার মাতবরেরা কেমন জানি হয়ে গেল, নিজের মুসলমান দাবি করে, ওই নবীর আশিক দাবি করিয়া যখন কোন সালিশের মধ্যে বসে যায় নিজে ধনীর বেলায় বিচার করে না, গরিবের বেলায় 16 আনা বিচার করে। সমাজে আছে না? এই এলাকার মেম্বারের দিকে তাকায়া দেখো, ওই মেম্বার যখন সালিশের মধ্যে বসে গেল ধনীর পোলার বেলায় যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, ওই ধনীর পোলার বেলায় কোনো বিচার করে না, বলে ছেড়ে দাও। আর গরিবের পোলা অনেক বড় অন্যায় না, অপরাধ না, এবার তার এটাই কানে, তার মাথায় একটা থাপ্পড় লাগায়, তার গালে আর একটা থাপ্পড় লাগায়, তার পিঠের মধ্যে আবার থাপ্পড় লাগায় দেয়। শুধু এলাকায় কেন, পুরা দেশের মধ্যেই তো বড় বড় বিচাররা এমন হয়ে গেল, একজনের বেলায় বিচার একরকম আর একজনের বেলায় বিচার একরকম হয়ে যায়। কেমন জানুনি, ওলামায়ে কেরামের সন্তানেরা যখন আলেমের সাথে একটু দেখা করার জন্য, বাবার সাথে মোলাকাত করার জন্য যদি যায়, এরপরেও ওই পোলাটারও বাবার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় না, মোলাকাতের জন্য বিন্দু মাত্র পরিমাণ সুযোগ দেয় না। আর যারা এদেশে এত পরিমাণ অন্যায় করে, অপরাধকে প্রমোট করে, এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমে গেল। এই যুব সমাজ এদের নাটক, মুভি, সিনেমা দেখে দেখে মাদক দ্রব্য সেবন করে। এরা 2-4টা মাইয়ার সাথে প্রেম করে, একজনের সাথে সেকা খাইয়া বেকা হইয়া সুইসাইড করে, আত্মহত্যা করে। এদের বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না, এদের পাসপোর্ট এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় না। ওলামায়ে কেরাম একটু পুলিশের জায়গায় পেশ হয়ে গেলে এদেরও বিচারের আদালত থেকে ছাড়ে না। ঠিক কি না বলো? ওলামায়ে কেরাম তার রিয়েল মৌ নিয়ে ঘুরবে, কিন্তু এটা নিয়েও কত মানুষের মাথা ব্যথা আছে না নাই? করলে দোষ, নায়ক নায়িকা করলে বিন্দু মাত্র পরিমাণ দোষ নাই। নায়ক নায়িকার বেলায় বিচার করো না, হুজুরের বেলায় বিচার করতে ভুলো না। হুজুরের হুলা যখন হুজুরের সাথে মোলাকাত করতে যায় তখন ওই মায়া কান্না গেল কই? যেই মায়া কান্না পুলিশের বাচ্চার জন্য হলো, ওই পুলিশের বাচ্চার বাবা পুলিশ, ঠিক তেরকম মামুনুল হকের ছেলেও তো বাবার সাথে মুলাকাত করার জন্যই তো যায়। এ বিচার কেমন? এই একজনের বেলায় 16 আনা আর একজনের বেলায় কম।
পোলা কি খালি হেরি আছে, আর কারো পোলা নাই, আর কোনো মেয়ে নাই, আর কারো মা নাই, আর কারো বাবা নাই, আর কারো স্ত্রী নাই, খালি একজনের নিয়ে মায়া কান্না দেখাইলেন, আরেকজনের জন্য মায়া কান্না কেন দেখাইলেন না? রবের কাছে কি হিসাব দিবেন বলেন? বান্দার হক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। বান্দার হক। একজনের মনে খালি কষ্ট দিছেন, মনে করছেন যে পার হয়ে গেছেন, অনেক বড় কিছু হয়ে গেলেন। সবাই, শুধু নেতা নেত্রীরা এমন না, সবাই খালি কষ্ট দিতে পারলেই নিজের মনে করি যে হ্যাঁ আমি তো সফল। আরেকজন ব্যক্তিরে কেমনে কষ্ট দিব, কেমনে তার উপর আঘাত করব, কেমনে তার পিঠে একটা থাপ্পড় লাগায়া দিব, শুধু এই চিন্তা নিয়ে আগাই আমরা। কিন্তু এই মায়া কান্না, এই ভালোবাসা সবার প্রতি দেখানো রাখবে। যদি এমন হতো দেশটা খুব সুন্দর হয়ে যেত। এখন খালি এই মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপি থাকতো না, মুসলমানদের এতটা পরিমাণ অধঃপতন হতো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নেতাকে আদল হওয়ার তৌফিক দান করুন। আর জোরে পড়েন আমিন। সমাজ ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন। নেতারা এরা দয়ার গুণে গুণান্বিত হবে। হ্যাঁ, রাগও থাকবে, রাগও থাকবে, দয়াও থাকবে, মায়াও থাকবে, তবে ভালো মানুষের বেলায় দয়ার গুণটাকে প্রয়োগ করবে। আবার রাগের যেটা একটা গুণ, দোষ বলা যায় না, গুণ যদি লিমিটেড হয়, আর আনলিমিটেড হলে ওই রাগ কিন্তু এটা গুণ হয় না, দোষ হয়ে যায়। এবার লিমিটেড পর্যায়ে রেখে আমি যদি কোনো রাগ কারোর সাথে করি, এটা গুণ, তো রাগের গুণটাও একটা খারাপ ব্যক্তির বেলায় প্রকাশ করা লাগবে। কিন্তু ভালো মানুষের বেলায় আমি রাগের দুষ্টাই বারবার দেখালাম, খারাপ মানুষের বেলায় দয়ার গুণ দেখালাম, তাহলে নবীর গুণে গুণান্বিত কেমনে হইল? নবীর রওজায় গিয়া গিয়া সালাম দিলেই নবীর খাঁটি আশিক হওয়া যায় না। নবীর সুন্নতের উপরে আমল করা লাগে। খালি মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাঁটি আল্লাহওয়ালা, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই হয়ে গেলাম, এমনটা নয়। নবীর খাঁটি আশিক হওয়ার জন্য মদিনাওয়ালা নবীর দয়ার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বলেন, ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণ আমি আল্লাহ দিয়া দিলাম আল্লাহর অনুগ্রহের কারণে। ও পয়গম্বর, যার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না। এলাকার মেম্বারেরা, নেতারা, লিডারেরা সব আয়াত থেকে শিক্ষা নিয়ে নিবে। আমি দয়ার গুণে গুণান্বিত হব, মায়ার গুণে গুণান্বিত হব। আমার সামনে যখন সবাই আসবে, সমতা টেনে আনবো। একজনের বেলায় বেশি করবো না, আর একজনের বেলায় কম করা যাবে না। এ মানুষ, ওই নবী দয়ার গুণে কি পরিমাণ গুণান্বিত শুনে যাও। নবী একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীর সামনে এক বধূ সাহাবী চলে আসলেন। বধূ সাহাবী মানে গ্রাম্য সাহাবী, ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন তা না, অনেক বেশি বুঝেও না, ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নাই। নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, দেও আর দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে একটু শুনাইয়া দাও না। বধূ সাহাবী এত পরিমাণ কিছু জানে না, ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ ধারণা যার মাঝে নাই। নবীর কাছে আসলেন, আইসা বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, আর এই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে একটু শোনানো লাগবে। নবী রাগান্বিত হয় না, আমার নবী ক্রোধান্বিত হয়ে যায় না তার উপরে। কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে ওলামায়ে কেরামের কদর দেওয়া লাগে। অনেক ব্যক্তিরা এতটুকু পরিমাণ ধারণা রাখে না, এতটুকু পরিমাণ বুঝেও না, এতটুকু পরিমাণ ধারণা তার ভেতরের মধ্যে নাই। হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে, হুজুর
হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগে, হুজুরের সাথে ব্যবহারটা কেমন পর্যায়ের হয়ে যাবে। কিছু কিছু এলাকার লোকেরা এই ব্যাপারে দেখবেন বিন্দু মাত্র পরিমাণে এদের ধারণা নাই। হুজুরের সম্বোধন কি করা লাগবে, কিভাবে করা লাগবে এই ব্যাপারেও জানে না। মাঝে মাঝে দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ডানে একজনের বসায়, বামে একজনের বসায়, যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, বসায়া দিল। এবার হুজুর যখন একটু কথা বলে তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে, হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে। এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে অটোমেটিক্যালি লেগে যায়। হুজুর যদি কোরআন দিয়াও বয়ান করে, মাঝে মাঝে কোরআন দিয়া বয়ান করলে বিভিন্ন জায়গায় তো যাবে, তখন আপনার সহ্য হয় না। ডানে বামে বসে বসে হুজুরে বারবার কাউন্টার দেয় আছে না না। হুজুরের চাইতে আমি বড় ভালো জানি এই এলাকা সব এলাকা থেকে মুক্ত এলাকা। হবিগঞ্জ, সিলেট, বিবাড়িয়া, ওই উত্তরবঙ্গের কিছু কিছু প্রোগ্রাম থেকে অনেক পরিমাণে আলাদা। এত আলাদা ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বক্তব্যে বারবার কাউন্টার দেয়, মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে, এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরেও এরপরেও কিছু বলি না, বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টাও করি না। চেষ্টা করি তারে ধৈর্য একটু বুঝাইয়া দেওয়ার জন্য। উনি হুজুর, হুজুরের সাথে ভালো ব্যবহার করা লাগবে, হুজুরের সাথে অন্যায় আচরণ করা যায় না। যিনি হুজুর তার সাথে কেমনে সম্বোধন করা লাগবে একটু ধৈর্য বুঝাইয়া দেওয়া হয়। ও বান্দারা, আমার মদিনাওয়ালা নবীর সামনে যখন বধূ সাহাবে আসলো, আয়েশা ডেকে বলে, হে মুহাম্মদ, তোমারে কাছে যে দেও আসে দাও, ওই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শুনাইয়া দাও। এভাবে যখন বারবার বারবার নবীরে বলে, নবী ধমক দিয়া তারে ওই জায়গা থেকে তাড়াইয়া দেয় না। নবী কয়, ও বধূ সাহাবী, যদিও তুমি কারে কি বলা লাগবে এটাই জানো না, তবে আমি তোমাকে আমার দরওয়াজা থেকে, আমার দরবার থেকে তাড়াইয়া দিব না। বধূরে, অগ্রাম্য সাহাবী রে, তুমি যারে দেও বলো ওটা দেও না, ওটা সব ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবী ধমক দিয়ে তাড়াইয়া দেয় না। নবী ডেকে বলে, ও বধূ সাহাবী, তুমি যারে দাও বলো ওটা দাও না, তুমি যারে দাও বলো ওটা সব ফেরেশতাদের লিডার, তার নাম জিবরাইল। আর দাও বলার পরে যে গীত বললা, ওই দাও নাকি কি পরিমাণ গীত তোমারে শোনায়, ওটা গীত না, ওটা হলো আমার মাওলার কালাম। হযরত জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়া আমি নবীর দরবারে হাজির হয়ে যায়, যার কারণে ওই গীতগুলো আমি মানুষের কইরা শোনাই। তবে ওটা গীত না, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা একজনের কালাম। চিল্লা বলো তার নাম। আমার মাওলার কালাম। বধূ সাহাবী নবী আমার সুন্দর করে জানায়া দেয়, হ্যাঁ বধূরে, তুই যারে দাও বলো ওটা দাও না, ওটা জিবরাইল। আর যে কালামটা তুই গীত বলো ওটা গীত না, ওটা কালাম, ওটা আমার মাওলার কালাম। তুই আজকে থেকে ফেরেশতা জিবরাইল জিবরাইল বলবা, আর আজকে থেকে তুই কশিন কালওয়ার গীত বলবা না, এটা মাওলার কালাম বলে সম্বোধন করবা। হ্যাঁ বধূ সাহাবী, তুই আমি নবীর কাছে কেন এসেছো জানাও। বধূ সাহাবী ডেকে বলে, পয়গম্বর, ওই যে ফেরেশতা আপনার কাছে যে কথাগুলো নিয়ে আসে ওটা শোনার জন্য আমার বড্ড মন চায়। নবী গো, ওই তিলাওয়াত আমার একটু শোনা লাগবে, শোনাবেননি? নবী কয়, বসো। নবী তারে বসাইয়া প্রথমেই তারে জানায়া দিলেন, বধূরে, তোর কপালটা এত পরিমাণ ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছে, ওই জিবরাইল এমন একটা সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল, যেই সূরাটা যদি কোন উম্মতেরা একবার তিলাওয়াত করে 10 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে।
শুধু তাই না, ও বন্ধুরে, ওই সূরা যদি আমার কোন উম্মতেরা যদি 3 বার পড়ে নেয় তাহলে এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরা যদি আমার কোন উম্মতেরা 6 বার পড়ে নেয় তাহলে 2 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরাটা যদি কোন আমার উম্মতেরা 9 বার পড়ে নেয়, আল্লাহ পাক 3 খতম কোরআন করলে যে সওয়াব হবে, ওই খতমের সওয়াব আমার মাওলা তাআলা আমলনামায় দিয়া দিবে। শুধু তাই না, যদি কোন উম্মতেরা ওই সূরাটা 10 বার ইখলাস অন্তরে নিয়ে যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াস মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो ना मांगे उस तो बेजार है। মদিনাওয়ালা নবী ডেকে বলেন, ও বধু সাহাবী, এই সূরা এত দামি সূরা, যদি তুমি এই সূরাটাকে একবার পড়ে নাও, আল্লাহ পাক তোমারে 10 বার কোরআনের সওয়াব দিয়া দিবে। এত পরিমাণ ফায়দা, 10 বার যদি পড়তে পারো আল্লাহ তোমারে একটা বালাখানা বানায়া দিবে। এবার বধু কয়, এত পরিমাণ দামি এই সূরা তুমি আমায় জানাও, এই সূরার আমলটা তুমি আমারে শিখায়া দাও, এই সূরার আমল করে করে আমি আমার জিন্দেগিটা কাটায়া দিব। নবী ডেকে কয়, হে বধু সাহাবী, একটু আগে জিবরাইল যে সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, ওই সূরা হলো সূরা ইখলাস। যেই সূরা ইখলাসের মধ্যে আমার মাওলার তারিফ দেওয়া হলো, আমার মাওলার পরিচয় যেই ইখলাসের মধ্যে তুলে দেওয়া হলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই সূরাতে আল্লাহ পাক নিজের তারিফগুলো আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক জানাইছে, আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুই শুনে যাও। যদি এই পরিচয় সম্বলিত এই সূরাটা যদি একবার পড়ো, আল্লাহ পাক 10 বার কোরআন তিলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। ফায়দা কম না বেশি? এত পরিমাণ ফায়দা। ও চুনারুঘাটের মানুষ, সূরা ইখলাস যদি তুই পড়ো, যদি একবার পড়ো, তাহলে আল্লাহ তোমার আমলনামায় 10 বার তিলাওয়াতের সওয়াব দিয়া দিল। আজকে বাড়িতে যাইয়া